আসসালামু বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রবাস থেকে তো প্রতিদিনের আবার চলে আসলাম মালয়েশিয়ার অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভাষা নিয়ে আপনাদের সামনে, যেগুলো আমি প্রতিনিয়ত ধারাবাহিকভাবে আপলোড করে যাচ্ছি আপনাদের জন্য। তো আমি এজন্য বলি যে ভয়কে দূর করে, ভয়কে জয় করে, ভয় না পেয়ে এভাবে ভাষা বলতে থাকুন, তাহলেই আপনাদের সব চাইতে সুবিধা হবে কথা বলা। কারণ আপনি ভয় যদি পান, কথা বলার সময় যদি ভয় পান, অবশ্যই কথা বলতে পারবেন না। তাই আমি বলবো ভয় না পেয়ে কথা বলা শুরু করুন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ, কারণ আপনার একটা লাইকে আমার সামনে আরো পরবর্তীতে ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আশা করবো এতটুকু করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন, কারণ আপনাদের দ্বারাই হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের উপকার হবে। তো কথা না বলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে লিখেছি দেখুন, আমি এখন ব্যস্ত। আপনি যদি কখনো কাউকে বলতে চান যে আমি এখন ব্যস্ত, সেকারাং saya sibuk, সেকারাং saya sibuk, আমি এখন ব্যস্ত। সেকারাং মানে এখন, saya মানে আমি, সিবুক মানে ব্যস্ত। সেকারাং saya sibuk, এখন আমি ব্যস্ত। কোনো কাজের ক্ষেত্রে যদি কোনো আপনাকে হয়তো একজন ডাকতেছে, কিন্তু আপনার ডিউটি আছে, নাহলে আপনি কোনো কাজের ভেতরে আছেন, তখন আপনাকে যদি কেউ ডাকে তাহলে আপনি বলতে পারেন যে এখন আমি ব্যস্ত। আর এই ভাষাগুলো যদি না জানেন অবশ্যই আপনি বুঝতে পারবেন না এবং বলতেও পারবেন না। তারপরে কখন সে আসবে, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কখন সে আসবে, বিলা ডিয়া আকান দাতাং, বিলা ডিয়া আকান দাতাং, কখন সে আসবে। বিলা মানে কখন, ডিয়া মানে সে, আকান দাতাং মানে আসবে, দাতাং মানে আসা, আর আকান দাতাং মানে আসবে। আশা করছি বুঝতে পারছেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। আর একটাই রিকোয়েস্ট আপনাদের, অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে রাখুন, একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখতে থাকুন কন্টিনিউ। আর প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ অনেক কিছু শেখার আছে। ভিডিওটা পুরো দেখলে অনেক কিছু শিখে নিয়ে বের হতে পারবেন। তারপরে আগে আমি জানতাম না, আগে আমি জানতাম না। কোনো কিছু জিজ্ঞেস, যদি হয়তো আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করে কেউ, তো ওই জিনিসটার বিষয়ে আপনি অবগত নন, তো আপনি এটা বলতে পারেন যে আগে আমি জানতাম না। ডুলু সায়া তাতাহু, ডুলু সায়া তাতাহু, আগে আমি জানতাম না। তো কিভাবে দেখুন, ডুলু মানে আগে, সায়া মানে আমি, তাহ মানে না, আর তাহু মানে জানা। তো তাহু মানে না জানা বা জানি না। তো ডুলু সায়া তাহু, আগে আমি জানতাম না। আসলে ভাষা শিখতে হলে আপনাদের ভয়কে দূর করতে হবে। আগে ভয়কে জয় করে নিতে হবে, ভয়কে দূরে ঠেলে দিতে হবে। কারণ মুখ জড়তা আগে দূর করবেন। মুখ জড়তা যদি থাকে তাহলে ভাষা কখনোই শিখতে পারবেন না। আপনার মুখ জড়তাটা আগে দূর করতে হবে, কারণ ভাষা যতই আপনি বলবেন ততই আপনার মুখ জড়তা, ভিতরের ভয়টা কেটে যাবে। আর ছোট ছোট ভাষাগুলো এজন্যই আমি আপনাদের বলি, কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে। আর ছোটো ভাষাগুলো যখন আপনি সুন্দরভাবে শিখে যেতে পারবেন, বড় ভাষা বলতে আপনাদের দ্বিধাবোধ হবে না, কোনো কষ্ট হবে না, শিখে যাবেন অতি জলদি। তারপরে দেখুন, আমি কাজে অলস নই। যদি এটা বলতে চান যে আমি কাজে অলস নই, যদি বসকেই বলেন, সাপোজ কথাটা, বস আমি কাজে অলস নই, তাহলে কীভাবে বলবেন যে বস saya tak malas kerja, বস saya tak malas kerja, বস আমি কাজে অলস নই। তো কীভাবে দেখুন, বস তো বস, সায়া মানে আমি, তাহ মানে না, মালাস মানে অলস, তাহলে তাহ মালাস মানে অলস নই, কেরজা মানে কাজ। তো সায়া তাহ মালাস কেরজা, আমি কাজে অলস নই, বস আমি কাজে অলস নই। আর ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও মন দিয়ে এবং প্রত্যেকটা শব্দের অর্থ সহ বাক্যগুলো শেখার চেষ্টা করবেন, কারণ খালি মুখস্থ করে যাবেন না, বোঝার চেষ্টা করবেন কোন ভাষাটা কীভাবে বলছে, কোন ভাষাটার কাজ কী। যেমন আপনাকে সাপোজ এটা বলি যে আকান, এই আকান শব্দটা কিন্তু, আকান শব্দ আমি বললাম, তো আকান শব্দটা কিন্তু একটা টেন্স। আর এই টেন্সের ব্যবহারগুলো যদি সঠিকভাবে শিখতে পারেন তবেই আপনি ভাষাটা সুন্দরভাবে শিখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।